5 তারিখের পরে যেই স্বপ্ন দেখেছিলাম এদেশ কোরআনের দেশ হবে বলে, যতটা আগ্রহ আমরা দেখেছিলাম, আজকে ততটাই আমাদের চিন্তা ভিন্ন করা লাগছে। একে তো আলেমদের ঐক্য হয়নি, অন্যদিকে দেশ বিরোধী শক্তিগুলো এমন ঐক্য গড়ে তুলেছে। 7 মাস যেতে না যেতে আমাদের নতুন করে চিন্তা করা শুরু করতে হয়েছে। মনে হচ্ছে যত মানুষ জালিমকে তাড়ানোর জন্য জীবন দিয়েছে, এই বিপ্লবকে রাখার জন্য তার চাইতে বেশি মানুষ জীবন দেওয়ার প্রয়োজন এখনো রয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? এই সময় কাদা ছোড়াছুড়ি নয়, দলীয় কোন্দল নয়, একটাই কাজ, দেশকে নতুন করে গড়তে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ভূমিকায় কথা টোটালি না বাড়ায় আমি সরাসরি আলোচনায় যেতে চাই। কোরআনুল কারীমের অন্যতম সূরা, সূরার নাম আলে ইমরান। সূরার নাম কি? আলে ইমরান। আয়াত যেটা পড়েছি 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছেন এমন একটা সময় যখন মদিনার কয়েকটা গোত্রের মধ্যে লড়াই শুরু হয়েছে। সবাই দাবি করে আমরাই সেরা, সবাই দাবি করে আমরাই সেরা। আউস, খাজরাজ, বনি নজীর, বনি কুরাইজা সবাই দাবি করছে তারা সেরা। তাদের মধ্যে লড়াই শুরু হয়েছে, ক্ষমতায় আমরাই যাব। কথা মনে হয় বুঝতেছেন না? সবাই বলে ক্ষমতায় কারা যাবে? আমরাই যাব। আমাদের দেশেরও দেখবেন রাজনৈতিক দলেদের একটা স্লোগান, যেই দলের 1% ভোট নাই তারাও বলে 18 কোটি জনগণ আমাদের সাথে। যদি আমাদের দেশের নেতাদের কথা সত্য হওয়া লাগে তাইলে মোটামুটি জনগণ 100 কোটি হওয়া লাগে। কারণ সবার সাথে যদি 18 কোটি করে থাকে তাহলে তো বিপদ। সবাই দাবি করে দেশের জন্য তারা সেরা। মদিনার এই গোত্রগুলো সবাই দাবি করে সেরা। গ্যাঞ্জাম লেগে গিয়েছে, রাসূলের কাছে গিয়েছেন সবাই সবার শ্রেষ্ঠত্ব নিয়া। আল্লাহ আয়াত নাজিল করে বলে দিয়েছেন সংখ্যা দিয়ে, মিছিল বড় দেখিয়ে সেরা হওয়া যায় না। এই দুনিয়াতে সেরা তারা আল্লাহর রাসূলের আনুগত্য করে যারা। সংখ্যায় লোক কম হোক সেটা দেখার বিষয় নয়। আমার কথা খুব মন দিয়ে বুঝেন। পৃথিবীতে 800 কোটি মানুষ, যদি এই 800 কোটির মধ্যে 799 কোটি ভুলের মধ্যে থাকে, সংখ্যা বেশি হলেও তারা শ্রেষ্ঠ না। আমার কাছে একজনই শ্রেষ্ঠ, যদি সে আল্লাহর রাস্তায় থাকে। আমার আল্লাহ বুঝিয়ে দিলেন বান্দা, আমার আল্লাহ বুঝিয়ে দিলেন বান্দা, সংখ্যায় বেশি আছো, হয়তোবা তোমার গোত্রে লোক বেশি, খাবার বেশি, সম্পদ বেশি, এটার ভিত্তিতে কেউ শ্রেষ্ঠ হয় না। দুনিয়াতে শ্রেষ্ঠত্বের মুকুট তার আল্লাহর রাসূলের আদর্শ আছে যার। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না ভাইয়েরা আমার। আমাদের দেশের এই সমস্যাগুলো যত নন ইসলামিক দলের, তার চাইতে বেশি ইসলামিক দলের। সবাই মনে করে আমরা জান্নাতি, বাকিগুলো জাহান্নামী। কথা বলতে হবে, কথা ঠিক। একজন আর একজনকে গুতায়ে জান্নাতে দিতে পারলেই খুশি হয়। কিন্তু আমি বলি, একটু তাকায় দেখো মুসা আলাইহিস সালামের দিকে। লোকজন সহ যখন আল্লাহর অর্ডারে মিশর ছেড়ে চলে যাচ্ছেন, লাঠি দিয়ে আঘাত করলেন সাগরের মধ্যে 12টা রাস্তা। মুসা আলাইহিস সালামের উম্মতের গ্রুপ হলো একটা, বনি ইসরাইল। কিন্তু রাস্তা কেন 12টা হলো? ইমাম ইবনে কাসির বলেন, ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, বড় বড় ইমামরা বলেন, কারণ বনি ইসরাইলের মধ্যে তখন শাখা ছিল 12টা। তারা কোনো গ্যাঞ্জাম না করে 12টা রাস্তা দিয়ে বের হয়ে গেছে। তাদের চলার রাস্তা 12টা হলেও মঞ্জিল একটা। চলার রাস্তা 12টা, মঞ্জিল কয়টা? তারা কিন্তু ঠিকই আল্লাহর রাস্তায় 12টা রাস্তা দিয়ে বের হয়েছে ঠিকই, কিন্তু ওই পাশে যে তারা এক হয়ে গেছে। আমি ছোট মানুষ, আমার কথা দেশের সর্বোচ্চ পর্যায়ের আলেমরা হয়তো শুনবে না, কিন্তু আমি যেটা মনে করি, আমাদের দেশেও আলেমদের ইসলামিক সংগঠনের চলার রাস্তা 12টা হতে পারে, পথ পদ্ধতি মানহাজ এক হতে পারে, কিন্তু মঞ্জিল একটা হওয়া উচিত। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, কোনো মানুষের নয়। রাস্তা 12টা, পথ পদ্ধতি সবক আলাদা হতে পারে, আলাদা দরবার হতে পারে, আলাদা পথ পদ্ধতি থাকতে পারে, কিন্তু জানা উচিত ইসলাম রক্ষার্থে, দেশ রক্ষার্থে আমাদের সবার মঞ্জিল একটা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন। ভাইয়েরা আমার,
পথ আলাদা কিন্তু রাস্তা একটা। আমি শুরু থেকে বলেছি 5 তারিখের পর থেকে যেই সুযোগ বাংলাদেশে এসেছে এই সুযোগ আর আসবে না। এই সময় যদি আলেমরা এক না হয় আর কখনো আলেমরা এক রাস্তায় দাঁড়াতে পারবে না। ভাইয়েরা আমার, মন দিয়া কথা শুনেন। রব্বে কারীম আল্লাহ বার আয়াত নাজিল করলেন, করার মধ্যে বার গোটা জাতিকে বুঝিয়ে দিলেন মূল থিওরিটা কি। আমার আল্লাহ বলছেন, সবাই আমার সাথে পড়েন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছেন, কৌল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে অনুসরণ করো। যদি আমি নবীকে অনুসরণ করতে পারো আল্লাহকে ভালো পাওয়ার জন্য, তাহলে আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দিবেন। প্রথম নাম্বার, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে নিজে ভালোবাসবেন। এরপরে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। আর জেনে রাখো, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। আলহামদুলিল্লাহ বলেন। অর্থ শুনলাম, এবার আলোচনার মধ্যে ঢোকা যাক। আল্লাহ বলছেন, নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ও গোগাবাসী, 5 বুলটবাসী, আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা চাই, আমরা সবাই স্বীকার করেছি। আল্লাহর ভালোবাসা পাইলে কি লাভ? যে ব্যক্তি আল্লাহকে পায় গোটা দুনিয়া তার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না ভাই? সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আপনারা খলিফা হারুন আর রশিদের নাম শুনেছেন। খলিফা হারুন আর রশিদ, তার রাজ্যের, তার রাজসভার সদস্যরা তাকে কতটা ভালোবাসে পরীক্ষা করতে চাইলেন। কারণ আমাদের দেশের মানুষ নেতাদের যত না ভালোবাসে তার চাইতে বেশি তেল মারে। কথা বলছেন না কেন? বেশি পাম দেয়। পাম দিচ্ছে কি? জানে তার নেতা রাতের বেলা 2 বোতল মাল খায়, তারপরেও বক্তব্য দিতে যেয়ে বলছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কথা বলেন না? পাম দেয় না? দেয়, খুব পাম দেয়। আমাদের দেশে মিথ্যার ফুলঝুড়ি। এদেশে তো আর আপেল গাছ জন্মায় না, এই জন্য কেউ নিউটন হয় না। তবে এদেশে খুব সরিষা গাছ জন্মায়, তাই ঘরে ঘরে তেলবাজ হয়। কথা বলছেন না কেন? তেলবাজে ভরপুর। কি সুন্দর বক্তব্য দেয়। নেতা আছে যেখানে, আমি আছি সেখানে। তোমার নেতা ভারতে, তুমি বাংলাদেশে কি করতে চাও? বক্তব্য তো পাম্পটি খুব দিছিলে, বরং পাশ দিয়ে ঘুরতে চাও আর বলতে চাও শর্ট করে ঢুকে পড়বো। কি বলেন আপনারা? ভাইয়েরা আমার, আমরা যতটা মুখে বলি ততটা কাজ করি না। কথা ঠিক কিনা বলেন? আমরা মাঝে মধ্যে বলি নেতা যেখানে আমরা সেখানে, কিন্তু নেতা জেলখানায় গিলি বলো কেউ যায় না, পাশেই ঘরে। তার মানে বোঝা যায় কি মারে? তেল মারে। একটু ভাই গ্রাম্য ভাষায় ওয়াজ করছি, কিন্তু আমরা তো এলাকার লোক, তাই। ভাইয়েরা আমার, হারুন আর রশিদ খলিফা, তিনি চাইলেন তার সভাসদরা তাকে কত ভালোবাসে। বললেন তোমাদের যার যা লাগবে লিস্ট করে আনবা, কালকে আমি দিয়ে দেব। পরের দিন সবাই লিস্ট করে এনেছে, সারা রাত ঘুমায় নাই। আসলে এই দুনিয়ায় যার যত আছে তার তত লাগে। মানুষের পেট ভরে না, মানুষের পেট ততক্ষণ ভরবে না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না মানুষ কবরে যাবে ততক্ষণ মানুষের আশা ফুরায় না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমি গত 4 দিন আগে এক কামিল মাদ্রাসার মাহফিলে গেলাম। সেখানে একজন লোক আসলেন, 80 বছর বয়স। কত বছর? 80। বলতেছে আমি ভোট করব, ভোট দেবা, নড়তি পেতে না। কথা মনে হয় বোঝেননি? নড়তি পেতে না, একদম ধৈর্য তুললে ধরে না বলে, বলছে আমার জীবনের শেষ আশা একটু এমপি মরব। কথা বলতে পেতে না। ভাই বুঝিছেন? ভাই আমার কথা বুঝিছেন? তার মানে হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না কবরে যাবে ততক্ষণ বনি আদমের আশা ফুরাবে না।
সবাই বড় বড় লিস্ট এনে জমা দিয়েছে। বাচ্চা হারুন আর রশিদ সবারটা দেখে দেখে তার ওই যে সভাসদে যত মানুষ আছে সবার তালিকা এসেছে, একজনের আসে নাই। তিনি হলো ওই সভাসদের সবচাইতে দুর্বল, যিনি ঝাড়ু দেওয়ার কাজ করেন, বান্দি। বান্দিরে ডেকে বলল, তুই সবচাইতে অভাবী, সবার লিস্ট আসলো, তোর লিস্ট কেন আসলো না? বান্দি এবার ডাক দিয়ে করে, ও বাচ্চা হারুন আর রশিদ, এরা তো পাগল, তাই তোমার কাছে জমি চেয়েছে, জায়গা চেয়েছে, সম্পদ চেয়েছে। আমি তো পাগল নই, এই জন্য কোনো লিস্ট জমা দেই নাই। আমি তো তোমারে চাই, কারণ বাদশারে যে পাবে অটোমেটিক্যালি রাজ্য তার হয়ে যাবে। বান্দা যদি কেউ আল্লাহরে পেয়ে যায়, যদি কেউ আল্লাহরে পেয়ে যায়, তার জান্নাতও চাওয়া লাগবে না, জাহান্নাম থেকে মুক্তির দোয়া করা লাগবে না। আল্লাহ যার জান্নাত। সুতরাং আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর ভালোবাসা চাই। পিছনের ভেড়া কি জেতা আছেন না মরি গেছেন রে বা? সবাই বলেন আল্লাহর ভালোবাসা চাই। কিন্তু সকিনারে যতবার ডাকেন, আল্লাহরে তো ততবার ডাকেন না। আই লাভ ইউ তো সব সকিনারেই বলেন, কি বলেন আপনারা? মনে হচ্ছে 14 তারিখেও পানি ছাড়াই যাননি, যে ভাব গেছিলেন পানি ছাড়াই। চাচা আপনি যে লাভ নেই তোর, আপনি না বললেও লাভ নেই আমার। চাচা এই বয়সে তো ফুল দিতে পারবে না। আমি তাদের বলছি, দুনিয়ার একটা মেয়ে ধোকা দেয় আর একটা মেয়ের কাছে যাও, মনের দুঃখ দূর হয় না, ঘুমের ঔষধ খেয়ে ঘুমায় থাকো, জীবনটা ডিপ্রেশনে ভরে গিয়েছে, কারণ তুমি সৃষ্টিকে পেতে চেয়েছো, স্রষ্টাকে পেতে চাও নাই। স্রষ্টাকে পাই যায়, তার কোনো ডিপ্রেশন থাকে না। ভাইয়েরা আমার, খুব মন দিয়া বুঝেন। তাইলে সবাই বললেন আমরা আল্লাহর ভালোবাসা চাই। আল্লাহ বললেন, যদি আমার মতো বিশাল আল্লাহর ভালোবাসা চাও, অনেক কাজের দরকার নাই, মাত্র কাজ করবা একটা, তাতে করে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাওয়া। সুবহানাল্লাহ বলেন না? কি সেটা? ফাত্তাবিউনি, নবী আমার আল্লাহর হুকুমে বলছেন, সেটা হলো আমি নবীকে অনুসরণ করবা। নবীকে অনুসরণ করবে যারা, আল্লাহকে পাবে তারা। তাইলে অনুসরণ এমন একটা জিনিস, এই রশির পাশে আছে আল্লাহর রাসূলের আদর্শ, আর ওই রশির ওই মাথায় আছে আল্লাহর ভালোবাসা। আনুগত্য কাকে বলে? আনুগত্যের ব্যাখ্যায় ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ আয়াত এনেছেন সূরা হাশরের। তিনি বলেন, আনুগত্য দুইটা ভাবে সম্পন্ন হয়। আয়াত হচ্ছে, মাতা কুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার। আনুগত্যের বিধান হলো দুই প্রকার। জোরে সবাই বলেন, কয় প্রকার? আওয়াজ শুনতে চাই, কয় প্রকার? প্রথম নাম্বার হলো, আমার রাসূল যেটা করতে বলেছেন সেটা করবা, আমার রাসূল যেটা এনেছেন সেটা গ্রহণ করবা। তার মানে রাসূল যেটা করতে বলেছেন সেটা করবা, তার মানে আদেশ মেনে নিবা। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার রাসূল যেটা করতে নিষেধ করেছেন সেটা আর করবা না, তার মানে দুই নাম্বার হলো নিষেধ। তাইলে রাসূলের আনুগত্য করতে হয় দুই ভাবে, একটা আদেশে, একটা নিষেধে। এক নাম্বার আদেশ, জোরে বলেন এক নাম্বার। দুই নাম্বার, আমাদের দেশে রাসূলের আদর্শ আদেশেরটা চলে, নিষেধেরটা চলে না। আদেশেরটা চলে, নিষেধেরটা চলে না। বড় বড় ওলামায়ে কেরাম বসা আছেন এখানে, তারপরেও আমি দায়িত্ব নিয়ে বলছি, একজন যদি আল্লাহর আদেশ মানে আকাশ সমান, কিন্তু একটা নিষেধ যদি অমান্য করে, আল্লাহ তাকে জাহান্নাম দিয়ে দেয়। ভালো করে বুঝেন, আদেশ মেনেছে কি সমান? আকাশ সমান, কিন্তু একটা নিষেধ না মানার কারণে তার জাহান্নামে যাওয়া লাগতে পারে। দলিল নেন, এই পৃথিবীর প্রথম মানুষকে, জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে কি সুন্দর করে
সেই জন্য সম্মানিত করেছেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। তার মানে পৃথিবীর প্রথম যিনি বাবা, আমরা সবাই তার সন্তান। আমাদের প্রথম আদি পিতা নাম কি? আমার আল্লাহ রাসূল বলেন খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তাওলাহু 60 যিরাগা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নিজের বৈশিষ্ট্য দিয়ে বানালেন একজন মানুষ লম্বা 60 গজ। সুবহানাল্লাহ কইলেন না ভাই? একজন মানুষ লম্বা কয় গজ? 60 গজের মানুষ যদি 5 ফুটে 200-250 থাকতো ভাই, এই মসজিদকে 3 ফুটির কাতার করলি হইতো নাই? পুরো গ্রাম মিলে তো মসজিদ লাগতো। ভাগ্যিস ভালো বেশি লম্বা আমরা হইনি, কি বলেন? তবে গ্রাম্য ভাষায় বলে নাকি ভিটে মানুষের বুদ্ধি বেশি, যেরকম আমার। এ কথার কোনো ভিত্তি নেই ভাই, এটা মানুষের বানানো। এই সাইজ খাটো বা লম্বার সাথে বুদ্ধির কোনো সম্পর্ক। কিছু লোক বলে খাটো মানুষের নাকি গিরেই গিরেই বুদ্ধি। তাহলে আপনারও তো আল্লাহ খাটো করে দিক, সেই দোয়া করার দরকার। কি বলেন আপনারা? কথা শুনতেছেন নাকি আপনারা? আমাদের দেশে একটা কথা আছে, এমন একটা দিন আসবে যখন নাকি বেগুন তলায় হাট হবে। তার মানে বেগুন গাছ বড় হবে না মানুষ ছোট হবে? ভাই আমার কথা মনে হয় বুঝতে পারতেছেন না আপনারা। মানে মানুষ একটু খাটো হয়ে যাবে বেগুন গাছের তুলনায়, সেটাই তো বুঝচ্ছে নাকি? তো ভাই খাটো হোক আর লম্বা হোক, দুনিয়ায় চেহারা কালো হোক পরিষ্কার হোক কোনো যায় আসে না। জান্নাতে জাতি পারলে এমনি সবাই সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। খুব মন দিয়া ভাই, আপনাদের কষ্ট হলে আমি দোয়া করে দেবো, কিন্তু ভাই কিছুক্ষণ শোনা যাবে ইনশাল্লাহ। আপনারা তো শুনবেন। এই প্রধান বক্তা বসে রয়েছে আমার সাথে, বাড়ি যাওয়া লাগবে কাল, আবার মাদ্রাসায় তার অভিভাবক সমাবেশ। চলে যাবেন না থাকবেন হুজুর? নারায়ে তাকবীর। সব বড় বড় হুজুর বসে আছে আজকে। ভাইয়ের আমার মন দিয়া কথা শুনেন এবার। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়ে জান্নাতে তাকে আল্লাহ দিলেন, কিন্তু তার কোনো মনে শান্তি নাই। কারণ দুনিয়াতে সব থাকলেও যদি কথা বলার লোক না থাকে তার কোনো দাম নাই। কথা বলার লোক না থাকলে কি মনে ভাল লাগে ভাই? সেই করোনার সময়ের কথা আপনাদের মনে আছে ভাই? করোনার সময় তো কি একটা অবস্থা, মানুষ মরে যাচ্ছে। আমি তখন গোলদার মসজিদে জুমা পড়াই। আমার এক মুসল্লি দোয়া করছে, আল্লাহ করোনায় যেন বাংলাদেশে সবাই মরে যায়। আমি পাশ থেকে খেয়াল করি যে তার ধরিস, আমি দোয়া করলি কেন? ও লোক বলছে হুজুর আমি তো ভিক্ষা করি খাই। আজ এই বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের জমিতে ঘর করি, 2 বছর পরে পরে তাড়াই দেয়। তা সবাই যদি মসজিদ আর কেউ তাড়াইতো না, এক জায়গায় ঘর বানাতাম। আমি শুনে কি বলবো, কোনো উত্তর না পেয়ে বললাম চাচা তা সবাই যদি মরে যায় তুমি একলা বাঁচবা? তা আমার সাথে নে বাঁচলি হয় না? তা বলছে ঠিক আছে তোমার জন্য তোমার নে বাঁচবা নি। চাচা লাফিয়ে তো লাভ নেই, সবাই যদি মরে যায় তা তুমি নাই রাষ্ট্রপতি হইলে আমি প্রধানমন্ত্রী হলাম। চাচা যে কি খুশি হয়েছে। বললাম চিন্তা করার দরকার নেই চাচা, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দুজন ভাগ করে নিলাম, মেথরও বলো আমাদের হওয়া লাগবে। বলতে তার মানে কি? আমি বলছি তোমার পায়খানা পরিষ্কার করবে কিনা? ও বলতে তালি সবাই বেঁচে থাক, আল্লাহ আমার একটু জমি দিক। তার মানে আমি আপনাদের যেটা বুঝালাম, দুনিয়াতে মানুষ কখনো একা থাকতে পারে, এমনকি আমার রব আমার আল্লাহ। আরে তাফসির খুলেন, তাফসির খুলেন। আমার আল্লাহ যখন দুনিয়ার সবাইকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, কুল্লু মান আলাইহা ফান, সবাই যখন শেষ হয়ে যাবে, দুনিয়াতে আর কেউ নাই, আল্লাহ একা একা কথা বলবেন। আল্লাহু আকবার। আল্লাহ একা একা কথা বলবেন। দুনিয়ার একটা সমাবেশ, যেই সমাবেশে শুধু বক্তা আছে, শ্রোতা নাই। আল্লাহু আকবার। বক্তা স্বয়ং আল্লাহ। বক্তাকে আল্লাহ নিজে নিজেই প্রশ্ন করবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। কিন্তু উত্তর দেওয়ার কেউ নাই, কারণ দুনিয়াতে তখন আর কেউ বেঁচে। আল্লাহ নিজেই উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। ওই দিন রাজত্ব কার? ডক্টর ইউনূসের, শেখ হাসিনার, বেগম খালেদা জিয়ার, ওয়াকার সাহেবের? না, দুনিয়াতে মাস্তানি চলে, আখিরাতে মাস্তানি চলে না। খুব মন দিয়া কথা বুঝেন। আল্লাহর একা ভালো লাগবে না, কিছুক্ষণের মধ্যেই তিনি আবার মানুষকে জীবিত করবেন। আল্লাহু আকবার। তার মানে মানুষ কখনো একা থাকতে পারে না। তার মানে মানুষ আল্লাহ পর্যন্ত একা থাকতে ভালোবাসেন না। কথা কি ঠিক?